তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের ওপর আজও শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হচ্ছে। এর আগে মঙ্গলবার এই ৪টি আবেদনের আংশিক শুনানি শেষ হয়। এদিন ৭ বিচারপতির মধ্যে এই পদ্ধতি বাতিলের পক্ষে ৪ জন মত দেন। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও রিভিউ আবেদন করেন। দর্শক, আদালত পাড়া থেকে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানির কি তথ্য রয়েছে জানাবেন, এবং সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর কথা রয়েছে, এই মামলার কি তথ্য রয়েছে তাও জানাবেন। মামলা একটি আপিল বিভাগে এখন চলছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রিভিউ শুনানি, সেটার আজকে দ্বিতীয় দিনের শুনানি চলছে। আপনি জানেন যে বিএনপি, জামাত বা সুশাসনের জন্য নাগরিক সুজন কয়েকজন বিশিষ্ট নাগরিক এই আবেদন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে। তো আজকে সকালে বিএনপির পক্ষ থেকে শুনানি করা হচ্ছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি শুনানি করছেন, এবং তিনি আদালতে যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন 3টি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিন্তু এর বাইরে এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো রাতের ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবং নির্বাচনে একদলকে বাইরে রাখা হয়েছে। মানে শেখ হাসিনা সরকার তার ইচ্ছা মতো সব কিছু করেছে, সেই বিষয়ে তিনি শুনানি করছেন। এর বাইরে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসি, জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই ঘটনায় কিন্তু আজকে মামলার বিচার কাজে প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপরে হয়তো আজকে সাক্ষ্য গ্রহণ দেওয়া হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই মামলার আজকে বিচার কাজ শুরু হবে। যদিও শুরুতে এই মামলার কার্যক্রমটি ট্রাইব্যুনাল 1-এ শুরু হয়েছিল, পরে যখন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় তখন এটাকে ট্রাইব্যুনাল 2-এ নিয়ে আসা হয়। এর আগে গত 6 আগস্ট কিন্তু মামলার সর্বশেষ শুনানি হয়, এবং ওই দিন এই মামলার আজকে যে সাক্ষ্য গ্রহণের বা সূচনা বক্তব্যের দিন ধার্য হয়। আপনি জানেন যে এই মামলার যে 30 জন আসামি, তার মধ্যে 6 জন আসামি গ্রেপ্তার আছেন, এবং তাদেরকে সকালে ট্রাইব্যুনালে নিয়ে এসে ট্রাইব্যুনালের 2-এর যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার যে ভিসি হাসিবুর রশিদের রূপে বাচ্চু সহ 24 জন যে পলাতক রয়েছেন, তাদের পক্ষেও কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। তো লাবণী, আমরা যখন আজকে এই বিচার কাজ শুরু হবে, তখন আমরা এই সূচনা বক্তব্যে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর কী উপস্থাপন করে সেই বিষয়গুলো তুলে ধরবো, এবং কে সাক্ষী দেবেন তাও তুলে ধরবো। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনাল এবং এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে আপিলের যে শুনানি, সেই বিষয় এটাই হচ্ছে সর্বশেষ তথ্য। সেগুলো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।